আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 12-এর নতুন সিলেবাসের সেমিস্টার 4 এর দ্বিতীয় গদ্যাংশ 3 কোশ্চেন্স, যার টেক্সটের ভিডিও এখানেই আলোচিত হয়েছে। সেই 3 কোশ্চেনের কোশ্চেন্স অ্যান্ড আনসার্স আজকে আলোচিত হয়ে যাবে আমাদের এই ভিডিওর মাধ্যমেই। প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে লক্ষ্য করো। প্রথমে শর্ট আনসার টাইপ কোশ্চেন, যেগুলো মান 2, সেগুলো আলোচনা করে নেওয়া হবে। গুরুত্বপূর্ণগুলো, বহু কোশ্চেন হয়েছে কিন্তু তার মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এক এক করে আলোচনা করে নেব, বাংলা অর্থ সহ একেবারে। তো প্রথম কোশ্চেন, টু হোম ডিড দ্য 3 কোশ্চেন্স অকার? কার কাছে 3টে প্রশ্নের উদয় হয়েছিল? আর হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন? 3টে প্রশ্নই বা কি? কার কাছে 3টে প্রশ্নের উদয় হয়েছিল এবং প্রশ্নগুলো কি কি? উত্তরটা কি? দ্য 3 কোয়েশ্চেন্স, 3টে প্রশ্ন, অকার টু আ সার্টেন জার, একজন জারের মনে উদয় হয়েছিল। দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার ওয়ার, জারের 3টি কোশ্চেন ওয়ার অ্যাবাউট রাইট টাইম, সঠিক সময় কি, রাইট পিপল, সঠিক ব্যক্তি কারা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, সঠিক বা গুরুত্বপূর্ণ কাজ কোনটি। এই 3টি হচ্ছে 3 কোশ্চেন্স আসল, মনে রাখতে হবে এবং ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। হু ওয়াজ দ্য জার, জার কে? আর হোয়াট অকার টু হিম ওয়ান্স, তার মনে কি উদয় হয়েছিল? জার কাকে বলে আর কি, এবং তার মনে কি উদয় হয়েছিল? উত্তর হচ্ছে জার ওয়াজ দ্য টাইটেল, জার হলো উপাধি অফ রাশিয়ান এম্পায়ার, রাশিয়ার সম্রাটের উপাধি হলো জার ইন ওল্ডেন টাইমস, পুরোনো দিনে। ওয়ান্স 3 কোয়েশ্চেন্স অকার টু হিম, একদা তার মনে 3টে প্রশ্নের উদয় হয়েছিল। এবার যদি 3টে প্রশ্ন কি কি বলে সেটা আমরা প্রথম প্রশ্নে প্রথম যে উপরে যে প্রশ্নটা আলোচনা করলাম তাতে রয়েছে, সেখান থেকে তোমরা লিখে দিতে পারবে। 3 নম্বর, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার, জারের প্রথম প্রশ্ন কি? হোয়াট ওয়াজ দ্য আনসার অফ দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরই বাকি। তাহলে 3টে কোশ্চেন আলাদা আলাদা করে করবে এবং 3টে উত্তর কি করবে, তাহলে মান 2-1 হয়ে যেতে পারে। বলছে দ্য জার্স ফার্স্ট কোশ্চেন ওয়াজ, জারের প্রথম কোশ্চেন ছিল হাউ হি কুড নোস, কিভাবে তিনি জানবেন, দ্য রাইট টাইম টু বিগিন এনিথিং, কোনো কাজ শুরু করার সঠিক সময়। অ্যাকর্ডিং টু দ্য হারমিট, হারমিটের মতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ফর এ ম্যান, একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ইজ প্রেজেন্ট, বর্তমান। তাহলে যাদের প্রথম প্রশ্ন ছিল যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটি, হারমিট থেকে কি উত্তর দিয়েছিলেন? বর্তমানকাল বা প্রেজেন্ট। তাহলে আমাদের হয়ে গেল একটি। 4 নম্বর কোশ্চেনে, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার, ওই একই জারের দ্বিতীয় প্রশ্ন কি ছিল? আর হোয়াট ওয়াজ দ্য আনসার অফ দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরই বা কি ছিল? তো বলছে দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার, জারের দ্বিতীয় প্রশ্ন ওয়াজ ছিল হাউ হি কুড নো, কিভাবে তিনি জানবেন, হু আর দ্য রাইট পিপল, কারা সঠিক ব্যক্তি, টু লিসেন শোনার, অ্যান্ড হোম টু অ্যাভয়েড, কাদের এড়িয়ে চলবেন। অর্থাৎ সঠিক ব্যক্তি কারা তার জীবনে। অ্যাকর্ডিং টু দ্য হারমিট, হারমিটের মতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ফর এ ম্যান, একটা লোকের কাছে সেই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ইজ দ্য ওয়ান উইথ হোম হি ইজ নাও, যার সাথে কোনো ব্যক্তি যার সাথে যখন থাকবে বর্তমানে, তিনিই হচ্ছেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা আমরা পড়েছিলাম, আমরা জানি। 5 বলছে হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার, জারের তৃতীয় প্রশ্ন কি? হোয়াট ওয়াজ দ্য আনসার অফ দ্য কোশ্চেন, থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরই বা কী ছিল? উত্তরে বলেছে দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার, জারের হচ্ছে তৃতীয় প্রশ্ন ওয়াজ ছিল হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, যেটা করবো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। আর অ্যাকর্ডিং টু দ্য হারমিট, হারমিটের মতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশন বা থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ফর আ ম্যান, একটা লোকের, ইজ টু হেল্প দ্য পার্সন, সেই লোকটাকে সাহায্য করা, উইথ হোম হি ইজ নাও, যার সাথে সে এখন রয়েছে সেই ব্যক্তিকে সাহায্য করাই হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ওয়াই ডিড জার, কেন জার ওয়ান্ট টু নো দ্য আনসার্স অফ 3 কোশ্চেন, 3টে প্রশ্নের উত্তর কেন জার জানতে চেয়েছিল? এই যে 3 কোশ্চেন টেক্সটার নাম, কেন জানতে চেয়েছিল? উত্তর বলছে দ্য জার ওয়ান্টেড টু নো, যার জানতে চেয়েছিল দ্য আনসার অফ 3 কোশ্চেন্স, 3টে প্রশ্নের উত্তর, টু আর্ন সাকসেস ইন লাইফ, জীবনে সফলতা অর্জন করার জন্য সে জানতে চেয়েছিল, যে কোনো কাজে সে সফল হবে সেই জন্য। ইফ ইউ উড হ্যাভ আনসার টু দ্য 3 কোশ্চেন, যদি তার 3টে প্রশ্নের উত্তর জানা থাকে, ইউ উড নেভার ফেল টু ডু এনিথিং, কোনো কাজে সে কখনো ব্যর্থ হবে না। এই কারণের জন্য যার কিন্তু 3টে প্রশ্নের উত্তর এইভাবে খুঁজছিলেন। হোয়াট ডিড দ্য জার প্রোক্লেম থ্রু দ্য হিজ কিংডম, যার কি তার রাজ্যে প্রোক্লেম ঘোষণা করেছিলেন? বলছে টু নো দ্য আনসার্স অফ হিজ 3 কোশ্চেন্স, তার 3টে প্রশ্নের উত্তর জানতে দ্য জার মেড অ্যান অ্যানাউন্সমেন্ট, যার একটা ঘোষণা করেছিলেন। হি প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, তিনি তার রাজ্যের মধ্যে ঘোষণা করেছিলেন টু গিভ আ গ্রেট রিওয়ার্ড, একটা বিশাল পুরস্কার দেবেন, এনিওয়ান হু কুড আনসার, তাকে যে উত্তর দিতে পারবে, টু হিজ কোশ্চেন্স কারেক্টলি, যে তার প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পারবে, 3টি প্রশ্নের, তাকে তিনি বিপুল পুরস্কারে ভূষিত করবেন, এটি ঘোষণা করেছিলেন। হু কেম টু দ্য জার, কারা জারের কাছে এসেছিল? টু আনসার 3 কোশ্চেন্স, 3টে প্রশ্নের উত্তর দিতে। অ্যান্ড হোয়াট ডিড দ্য আনসার, তারা কি উত্তর দিয়েছিল? আমরা এটা জানি, লার্ন মেন অর্থাৎ পণ্ডিত ব্যক্তির অফ দ্য কিংডম, রাজ্যের, কেম টু দ্য জার, জারের কাছে এসেছিল টু গিভ আনসার টু হিজ কোশ্চেন, তার প্রশ্নের উত্তর দিতে। দে অল আনসার্ড হিজ কোশ্চেন ডিফারেন্টলি, তারা প্রত্যেকে তার প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছিল। 9 নম্বর কোশ্চেন, হাউ ডিড দ্য লার্ন মেন আনসার, কিভাবে পণ্ডিত ব্যক্তির উত্তর দিয়েছিল?
দ্য জার্স কোশ্চেন, জারের প্রশ্নের উত্তর দিয়েছিল, অথবা হোয়াই ডিড দ্য জার নট এগ্রি উইথ দ্য লার্ন ম্যান, কেন জার পণ্ডিত ব্যক্তিদের সাথে একমত হননি, অথবা হোয়াই ডিড দ্য জার গিভ রিওয়ার্ড টু নান, জার কেন কাউকে পুরস্কার দেননি। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন, কেন পুরস্কার দেননি। উত্তরে বলছে দ্য লার্ন মেন আনসার্ড দ্য জার্স কোশ্চেন, পণ্ডিত ব্যক্তিরা জারের প্রশ্নের উত্তর দিয়েছিল ডিফারেন্টলি, আলাদা আলাদাভাবে। অ্যাজ দ্য লার্ন ম্যান আনসার্ড দ্য কোশ্চেন ডিফারেন্টলি, যেহেতু তারা আলাদা আলাদা উত্তর দিয়েছিল, হি ডিড নট এগ্রি উইথ দেম, তাই যার তাদের কারোর সাথে সহমত হননি। অ্যান্ড গেভ রিওয়ার্ড টু নান, কাউকে পুরস্কারও দেননি। তাহলে কেন পুরস্কার দেননি এটা আমরা আলোচনা করে নিলাম। 9টা প্রশ্ন আমাদের দেখতে দেখতে হয়ে গেল। আমরা 10 নম্বরে যাব। হু অ্যাকর্ডিং টু দ্য লার্ন ম্যান, কারা পণ্ডিত ব্যক্তিদের মতে মোস্ট নেসেসারি পিপল ফর দ্য জার, জারের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অথবা হোয়াট আর দ্য সেকেন্ড আনসার টু দ্য লার্ন ম্যান, লার্ন ম্যানরা পণ্ডিত ব্যক্তিরা দ্বিতীয় প্রশ্নের কি উত্তর দিয়েছিল। উত্তর বলছে অ্যাকর্ডিং টু দ্য লার্ন ম্যান, পণ্ডিত ব্যক্তিদের মতে দ্য মোস্ট নেসেসারি পিপল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ফর দ্য জার, জারের জন্য ওয়ার কাউন্সিলার্স, হচ্ছে পারিষদ দল, অর প্রিস্ট, অথবা পুরোহিত, অর ডক্টর, অথবা ডাক্তার, অর ওয়ারিয়ার্স, অথবা হচ্ছে যোদ্ধারা। এই উত্তরটা কিন্তু তারা দিয়েছিল। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা হয়েছে। 11 নম্বরে বলছে হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট এ হারমিট, কেন জার ঠিক করেছিল একজন সন্ন্যাসী সাহায্য নেবে। দ্য জার এগ্রিড উইথ নান অফ দ্য আনসার্স অফ দ্য লার্ন মেন, পণ্ডিত ব্যক্তিদের কারোর উত্তরের সাথে যার সহমত হননি, বাট স্টিল তবুও উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার টু হিজ কোশ্চেন্স, তার প্রশ্নের সঠিক উত্তর তিনি খুঁজতে চেয়েছিলেন। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তাই তিনি ঠিক করেছিলেন একটা সন্ন্যাসীর তিনি শরণাপন্ন হবেন এই কারণের জন্য। 12তে বলছে হোয়ার ডিড দ্য হারমিট লিভ, হারমিট কোথায় বাস করতো। হোম ডিড হি মিট, কার সাথে তিনি দেখা করতেন। খুব গুরুত্বপূর্ণ, আগের সিলেবাসেও পড়েছিল। দ্য হারমিট লিভড ইন আ উড, হারমিট বাস করতো একটা জঙ্গলে। হুইচ হি নেভার কুইটেড, যেটা সে কখনো ছেড়ে যেত না। হি রিসিভড অনলি কমন ফোক, সে শুধুমাত্র সাধারণ লোকজনের সাথে দেখা করত। অ্যান্ড হি ওয়াইডলি রিনোয়েন্ড ফর হিজ উইজডম, তিনি ছিলেন তার জ্ঞানের জন্য ভীষণ বিখ্যাত। তাহলে সে শুধুমাত্র ওই কাদের সাথে দেখা করতো, সাধারণ লোকেদের সাথে, এবং তিনি তার জ্ঞানের জন্য ভীষণ বিখ্যাত ছিলেন। তাহলে আমাদের 12টা কোশ্চেন হয়ে গেল। আমরা চলে যাবো 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বরে কি বলছে দেখো, হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথেস, কেন জার সাধারণ পোশাক পরেছিল বিফোর গোয়িং টু হারমিট, সন্ন্যাসীর কাছে যাওয়ার আগে, অথবা হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট, কীভাবে জার সন্ন্যাসীর সাথে দেখা করেছিল। দুটোই একই রকম উত্তর, কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য হারমিট লিভড ইন এ উড, হারমিট একটা বাস করতো জঙ্গলে। অ্যান্ড রিসিভড অনলি কমন ফোক, শুধুমাত্র সাধারণ লোকের সাথে দেখা করতো। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথেস, তাই তো সে যার সাধারণ পোশাক পরেছিলেন। অ্যান্ড লেফট হিজ বডিগার্ড, তার দেহরক্ষীদের ত্যাগ করেছিলেন। বিফোর গোয়িং টু হারমিট, হারমিটের কাছে যাওয়ার আগে টু কনসিল হিজ আইডেন্টিটি, তার আইডেন্টিটি মানে তার পরিচয়টা কনসিল লুকোনোর জন্য। যেহেতু যার সাধারণ লোকের সাথে হারমিট সাধারণ লোকের সাথে দেখা করেন না, সাধারণ লোক ছাড়া কারোর সাথে, সেই জন্য তার পরিচয়টা তিনি গোপন করে গেছিলেন। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং, হারমিট কী করছিল। হোয়েন দ্য জার কেম টু হিম, যখন জার তার কাছে গেল। অথবা হাউ ডিড দ্য হারমিট রিসিভ দ্য জার, কীভাবে জার হারমিটের সাথে মানে দেখা করলো আর কি। উত্তরে বলছে দেখো, হোয়েন দ্য জার কেম টু ভিজিট দ্য হারমিট, যখন জার এলো হারমিটের সাথে দেখা করতে, হি ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, সে মাটি খুঁড়ছিল ইন ফ্রন্ট অফ হিস, তার কুঁড়ে ঘরের সামনে। সিইং দ্য জার, জারকে দেখে হি গ্রিটেড হিম, তিনি তাকে অভ্যর্থনা করলেন। অ্যান্ড কন্টিনিউড ডিগিং, এবং তার খোঁড়ার কাজটা চালিয়েই গেলেন। 15 নম্বরে বলছে হেয়ার কাম সামন রানিং, কেউ একজন দৌড়ে আসছে। হু ওয়াজ কামিং, কে আসছে। অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ কন্ডিশন, তার অবস্থা কীরকম ছিল। বা উত্তরে বলছে দেখে নাও তখন উত্তরটা কী হচ্ছে। বলছে এ স্ট্রেঞ্জ বিয়ার্ড ম্যান, একটা অদ্ভুত দাড়িওয়ালা লোক, কেম রানিং, দৌড়ে আসছিল, টু এসকেপ ফ্রম দ্য বডিগার্ড অফ দ্য জার, জারের দেহরক্ষীদের থেকে বাঁচার জন্য। হি হেল্ড হিজ হ্যান্ডসে, ধরে রেখেছিল তার হাতটা, প্রেসড এগেইনস্ট হিজ স্টমাক, তার পেটেতে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং আন্ডার দেম, এবং রক্ত তার ভিতর দিয়ে বইই যাচ্ছিল। তাহলে আমাদের এই 15টা কোশ্চেন, অনেক কোশ্চেনের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা আলোচনা করে নিলাম। চলে যাচ্ছি 16তে। হাউ ডিড দ্য জার নার্স বা টেন দ্য উন্ডেড ম্যান, কীভাবে যার সেবা করেছিল আহত লোকটা। উত্তরে বলছে দ্য জার অ্যালং উইথ দ্য হারমিট, যার হারমিটের সাহায্য নিয়ে আনফাস্টেন দ্য উন্ড অফ দ্য ম্যানস ক্লোথিং, লোকটির পোশাক খুলে দিয়েছিল। দেন হি ওয়াশ দিস উন্ড, তারপর সে তার ক্ষতস্থানকে পরিষ্কার করে দিয়েছিলেন, ব্যান্ডেজ এবং ব্যান্ডেজ করে দিয়েছিল। হি ওয়েন্ট অন রিপিটিং দিস, এটা বারবার করছিল, দিস প্রসেস, এইটা উইথ আনটিল ব্লাড স্টপ ফ্লোয়িং, যতক্ষণ না রক্ত বওয়া বন্ধ হয় ততক্ষণ ধরে। 17তে বলছে হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, অদ্ভুত দাড়িওয়ালা লোকটাকে। অ্যান্ড হোয়াই ডিড দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু কিল দ্য জার, কেন জারকে হত্যা করতে চেয়েছিল। অথবা হোয়াই ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান সোন এনিমি অফ দ্য জার, কীভাবে জারের শত্রুতে পরিণত হয়েছিল লোকটি। উত্তর বলছে দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান ওয়াজ দ্য এনিমি অফ দ্য জার, ওই অদ্ভুত দাড়িওয়ালা লোকটা ছিল জারের শত্রু। হি ওয়ান্টেড টু কিল দ্য জার, সে জারকে হত্যা করতে চেয়েছিল। বিকজ, কারণ
দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার, যার তার ভাইকে হত্যা করেছিল, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, তার সম্পত্তিটা দখল করে নিয়েছিল। 18 বলছে ফরগিভ মি, আমায় ক্ষমা করে দিন। হু সেড দিস টু হুম, কে কাকে বলেছে? অথবা হোয়াই ডিড দ্য উন্ডেড ম্যান আস্ক ফর ফরগিভনেস টু জার, কেন জারের কাছে আহত লোকটা ক্ষমা চেয়েছে? দ্য উন্ডেড ম্যান বা স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, যেটা খুশি বলতে পারো, ডিসাইডেড টু কিল দ্য জার, জারকে হত্যা করার চেষ্টা করেছিল, স্থির করেছিল। দ্য উন্ডেড ম্যান আস্ক ফর ফরগিভনেস, কিন্তু সে ক্ষমা চেয়েছিল বিকজ, কারণ দ্য জার ইনস্পাইট অফ বিং হিজ এনিমি, তার শত্রু হওয়ার সত্ত্বেও সেভড হিজ লাইফ, তার জীবনটা বাঁচিয়েছিল বলেই কিন্তু এইভাবে ক্ষমা চেয়েছিল ওই দাড়িওয়ালা লোকটি। তাহলে আমরা এইভাবে শেষ করে নিলাম আমাদের সমস্ত মান দুইগুলো। এবার আমরা চলে যাব তারপরের অংশে চলে যাব, অর্থাৎ লং আনসার টাইপ কোশ্চেনে চলে যাব, বড় কোশ্চেন যেগুলোর মান 5। দেখো তো আমাদের প্রথম কোশ্চেন যেটা আসছে মান 6, বলছে হোয়াট আর দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার, জারের 3টে প্রশ্ন কি ছিল? হোয়ার ডিড হি গট অ্যাট লাস্ট টু গট হিজ আনসার, সে তার উত্তর পেতে শেষকালে কোথায় গেল? হাউ ডিড হি গট হিজ আনসার, সে কীভাবে তার উত্তর পেল? উত্তরে বলছে দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার, জারের 3টে প্রশ্ন ওয়ার অ্যাবাউট ছিল দ্য রাইট টাইম টু বিগিন এনিথিং ওয়ার্ক, এনি ওয়ার্ক, কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, রাইট পিপল টু লিসেন, সঠিক লোক কাদের কথা শুনবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য রাইট আনসার, সঠিক উত্তর খুঁজে পেতে যার অ্যাট লাস্ট ডিসাইডেড, যা স্থির করেছিল টু ভিজিট এ হারমিট, কার সাথে দেখা করবেন? একজন সন্ন্যাসীর সাথে। দ্য ওয়াইজ আর্মি, শোন এবার কীভাবে উত্তর পেল? দ্য জ্ঞানী সন্ন্যাসী ডিড নট গিভ দ্য জার এনি ডাইরেক্ট আনসার, কোনো সরাসরি উত্তর দিলেন না, বাট ই বট আউট, তিনি প্রকাশ করলেন দ্য আনসার, উত্তরগুলো ফ্রম এ ব্লাডি ইনসিডেন্ট, একটা রক্তাক্ত ঘটনার মধ্যে দিয়ে, দ্যাট হ্যাপেন্ড বিফোর দ্য আইজ অফ দ্য জার, জারের চোখের সামনে ঘটেছিল। দ্য জার্স বেস্ট টাইম ওয়াজ ওয়েন, জারের বেশ সেরা সময় ছিল সেটা, when he had been digging and nursing the wounded man, যখন সে আহত লোকটা সেবা করছিল। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ফর হিম, তার গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল দ্য হারমিট, সন্ন্যাসী, অ্যান্ড দ্য উন্ডেড ম্যান, আহত লোকটা, রেসপেক্টিভলি, যথাক্রমে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ফার্স্টলি টু হেল্প দ্য হারমিট, প্রথমত হারমিটকে সাহায্য করা, অ্যান্ড সেকেন্ডলি, দ্বিতীয়ত, টু নার্স দ্য উন্ডেড ম্যান, আহত লোকটার সেবা করা। তাহলে এইভাবে দেখতে পেলো। এইভাবে এবার লেখো দাস দ্য জার লার্ন, এইভাবে যার জেনেছিল ফ্রম দ্য হারমিট, হারমিটের থেকে, দ্যাট যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ প্রেজেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বর্তমান। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ইজ ওয়ান, সে, উইথ হোম হি ইজ নাও, যার সাথে সে আছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ইজ টু ডু গুড ফর হিম, তার ভালো করা। তাহলে এইভাবে দেখো 3টে উত্তর যার কিন্তু পেয়ে গেছিল সন্ন্যাসীর থেকে। আর একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, ফরগিভ মি, ক্ষমা করুন আমায়, হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে বলেছে? হোয়েন ইট ওয়াজ সেড, কখন বলা হয়েছে? হোয়াই ডিড দ্য স্পিকার বেগ ফরগিভনেস, কেন সে ক্ষমা চেয়েছে? অথবা হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার, কীভাবে জারের এনিমি বা শত্রু বিকাম ফ্রেন্ড উইথ দ্য জার, তার সাথে বন্ধু হয়েছিল। দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা অদ্ভুত লোকটা, হু ওয়াজ উন্ডেড, যে আহত ছিল, সেড দিস টু জার, জারকে বলেছিল, ইন লিও টলস্টয়ের শর্ট স্টোরি 3 কোশ্চেনে বলছে হোয়েন দ্য ম্যান, যখন লোকটা রিয়ালাইজ দ্যাট, বুঝলো যে, দ্য জার ইন স্পাইট অফ বিং দ্য এনিমি, যার শত্রু হওয়ার সত্ত্বেও সেভড হিজ লাইফ, তার জীবন বাঁচিয়েছে, হি বেগ ফরগিভনেস, সে ক্ষমা চেয়েছিল। দেন দ্য ম্যান বিকাম দ্য জার্স এনিমি, লোকটা জারের শত্রু হয়েছিল বিকজ, কারণ দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার, যার তার ভাইকে হত্যা করেছিল, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, তার সম্পত্তি দখল করে নিয়েছিল। সো হি ওয়ান্টেড টু কিল দ্য জার, তাই তো সে জারকে হত্যা করতে চেয়েছিল, টু টেক রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়ার জন্য, অফ হিজ ব্রাদার্স মাদার, তার ভাইয়ের হত্যার। হোয়েন হি হ্যাড সিন দ্য জার টু গো, যখন সে জারকে দেখলো, টু গো টু দ্য হারমিট, সন্ন্যাসীর কাছে যাচ্ছে, হি অ্যাম্বিউজ টু কিল হিম, সে তখন নিজেকে লুকিয়ে ফেললো, তাকে হত্যা করবে, ওয়ে ব্যাক, যখন ফিরে আসবে জার। বাট হি ওয়াজ উন্ডেড বাই দ্য জার্স বডিগার্ড, কিন্তু ঘটনার চক্রে সে জারের দেহরক্ষীদের দ্বারা আহত হলো। দ্য জার নার্সড হিম, যার তাকে সেবা করলো, সেভড হিম, তাকে বাঁচালো, ফ্রম ভার্চুয়াল ডেথ, একদম অবশ্যম্ভাবী মৃত্যুর হাত থেকে। সো দ্য ম্যান বিকাম রিপেন্টেন্ট, তাই লোকটা অনুশোচনা করলো, অ্যান্ড বেগড হিজ পার্ডন, তার ক্ষমা চেয়ে নিল। তাহলে দুটো মারাত্মক গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা আলোচনা করে নিলাম। সমস্ত ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। পরের চ্যাপ্টারের প্রশ্নোত্তর ভিডিও তোমরা শীঘ্রই এই চ্যানেলেই পেয়ে যাবে।